যে কোনো স্পেশাল অকেশনে স্মোকি মুগলাই চিকেন খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। একটি বেবি চিকেন আমি নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 3/4 টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি। 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার এখানে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো এবং 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি। এখানে ধনে গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই। এবার এটা অন্তত 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। আপনারা চাইলে আরও বেশি সময়ও করতে পারেন। এখন হাঁড়িতে 1.5 টেবিল চামচ রেগুলার তেল এবং 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। সেই সাথে এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই বাটারে করতে পারেন। এখন আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এটা ঢেকে দেব এবং 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। 4-5 মিনিট পর আবার ঢাকনা খুলে দিয়ে এটা নেড়ে দেব। লক্ষ্য রাখবেন এটা যেন পুড়ে না যায়। চুলার আঁচ মিডিয়াম টু লো এর দিকে থাকবে। এবার আবার আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আমি এটাকে নেড়ে দিচ্ছি। সেই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। আপনাদের টমেটো পেস্ট না থাকলে ফ্রেশ টমেটো কুচি করেও এখানে দিতে পারেন। টমেটো যেহেতু একটু টকটক ফ্লেভারের এবং এখানে লেবুও দেয়া আছে, সেই কারণে আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়েছি। যদি আপনারা না চান তাহলে বাদ দিতে পারেন। এবার আমি অল্প পরিমাণে 3/4 কাপের মতো এখানে পানি দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টের সাথে মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এই পানি দেয়া। খুব বেশি পানি এখানে দিতে হবে না। এবার আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং ভালোভাবে আবার ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি এখানে একটু হালকা টেলে নেওয়া কাজু বাদাম গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নিচ্ছি। এবার আমি এখানে কুকিং ক্রিম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আপনারা বাজারে যে ডানোর ক্রিম পাওয়া যায় সেটা এখানে দিয়ে দিতে পারেন। এটা এখানে বাড়তি স্বাদ যোগ করবে। এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় চুলার আঁচ আরেকটু কমিয়ে দেবেন এবং এটা কিছু সময় এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি এখানে একেবারে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি একটি ফয়েল পেপার এরকম মুড়িয়ে বাটির মতো করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টেইনলেস স্টিলের ছোট বাটিও দিতে পারেন। এবার গরম কয়লা দিয়ে তার ভেতর বাটার দিয়ে দিয়েছি। আপনি চাইলে অয়েল দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কোনো ছিদ্র থাকলে তা একটু বন্ধ করে দেবেন। 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পর এটা রেডি হয়ে যাবে। অতিরিক্ত সময় রাখার প্রয়োজন নেই। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।